আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা আক্তার। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ শুক্রবার, দুপুরের জন্য রান্না করেছিলাম লেয়ার মুরগি, চিতই পিঠা, ডাল আর বেগুন ভাজি। আমি মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে উঠিয়ে রাখবো মাংসের তরকারিতে ব্যবহার করার জন্যই। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার ফাঁকি, এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো তেজপাতা, গরম মশলা আর পানি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এই ফাঁকে আবার আমি একটু কাজ করে নেব, তার কারণ আমি পিঠা বানাবো। পিঠার জন্য যে চাউল ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো বলতে মানে পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ফাঁকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু আর মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের জন্য রান্না করব। তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে তারপরে দিয়ে দেবো ওই পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে আর একটু বলক আসলে তারপরে দিয়ে দেব গরম মশলা ফাঁকি দিয়ে মাংস পরিমাণ মতো পানি কমে আসলে নামিয়ে ফেলবো। এদিকে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই যে আমার রান্নার ফাইনাল লুক। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। তার আগে আবার একটু দেখে নেই, মেয়ের বাবার অফিস থেকে খাবারের ব্যবস্থা করেছিল, সেই খাবারগুলো বাসায় নিয়ে এসেছে। খাবারগুলো একটু গরম করে নেব, যেহেতু বাসায় নিয়ে এসেছে। তার কারণ আমাদের যা রান্না করেছে ওগুলো মিলিয়ে একসাথেই খাবো আমরা, এই কারণে। অফিস থেকে দিয়েছে গরুর মাংস, পোলাও, মুরগির রোস্ট আর ডিম, মোজো আর পানি। আর আমি বাসায় রান্না করেছি ওই পিঠা, মুরগির মাংস, ডাল আর হলো বেগুন ভাজি। এখন আমরা খাবো, আপনাদের দাওয়াত রইল। তারপর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।